গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিল এক কিশোর। এরপর গানকে লালন করেছেন মনের মধ্যে। একসময় সাফল্য নিজে এসে ধরা দিয়েছে তার কাছে। যার কথা বলছি তিনি দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউলের কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম, যিনি জেমস নামেই উপমহাদেশে পরিচিত। কিংবদন্তি এই রকস্টার শুধুই জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু। 1964 সালের 2রা অক্টোবর জেমস নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। সেখানে থাকা অবস্থায় জেমস ব্যান্ড সঙ্গীতের প্রেমে পড়েন। কিন্তু সরকারি কর্মচারী বাবার ছেলের সেই প্রেমে সাড়া ছিল না। ক্লাস 9-এ পড়া অবস্থায় বাবা যখন বুঝল ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয়, তখন ঘর থেকে বের করে দেয়া হয় জেমসকে। এই জেমসের নতুন ঠিকানা হয় চট্টগ্রামের আজিজ বোর্ডিং। আর এই আজিজ বোর্ডিং হয়ে ওঠে তার গানের জগৎ। সেখান থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড। ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংসের মাধ্যমে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষায় তিনি প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। পরবর্তীতে জেমস ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নাম দেন নগর বাউল। আর সেই নগর বাউল থেকেই জেমস বাংলা ব্যান্ড সঙ্গীতে সৃষ্টি করেছেন ইতিহাস, জন্ম দিয়েছেন বহু জনপ্রিয় গান। গিটার বাজানোতেও দারুণ পটু নগর বাউল জেমস শুধু বাংলাদেশেই তুমুল জনপ্রিয় নন, ভারতেও রয়েছে জেমসের তুমুল জনপ্রিয়তা। কণ্ঠ দিয়েছেন বলিউড গানেও। জেমস সঙ্গীত শিল্পী হলেও করেছেন মডেলিং, ফটোগ্রাফার হিসেবে রয়েছে তার খ্যাতি। এছাড়া জেমস রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রোডাকশন হাউস পরিচালনা করেন। গানের মতো তাড়ায় তাড়ায় রটিয়ে যাক জেমসের জীবনের সফলতা। সেই সাথে এ প্রজন্মের গুরুর হাত ধরে বাংলা ব্যান্ড গান রটিয়ে যাক বিশ্বজুড়ে।